नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर रेसिपिते आमी बानिये देखाबो दुर्दान्त एकटी नास्ता। कुमड़ो और काँचा आलू दिए এইভাবে যে नास्ता বানানো যায় তার একটা সহজ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা এখন রেসিপিটি দেখে নিন। প্রথমেই দেখুন আমি ময়দা মেখে নিচ্ছি। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। 1 কাপ आटा দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিয়ে দেব সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। আর তেলের পরিমাণটা বেশি দেওয়ার কারণে এই নাস্তাগুলো খুবই খাস্তা হবে। তারপরে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেলের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিলে দেখবেন ময়মটা খুব ভালো দেওয়া হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে হাতে একটু মুঠো করে দেখে নেবেন মুঠোটা হয়ে যাচ্ছে কিনা। আর অল্প চাপ দিলে দেখুন বালির মতন ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন ময়ম ঠিকঠাক হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে যেমনি আটা মাখান তেমনি করে মেখে নিতে হবে। মোটামুটি একটা সফট ডো এখানে বানাতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন ডো একেবারে রেডি হয়ে গেছে। ডোটা দেখুন কতটা সফট হয়েছে। আটার এই খামিটা খুব সফট করে মাখিয়েছি। এটাকে আরও একটু সফট করে নেওয়ার জন্য এর উপর থেকে কিছুটা তেল মাখিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। আটা মাখিয়ে 10 মিনিটের জন্য এরকম স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, দেখবেন আটার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর আগে থেকে দেখবেন অনেকটা সফট হয়ে যাবে, একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা কী কী নিয়েছি। নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি কুমড়ো। যারা কুমড়ো খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে নাস্তাটা একবার বানিয়ে দেবেন, দেখবেন তারা চেয়ে চেয়ে খাবে আর বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এটা বানিয়ে দেওয়ার জন্য। বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে বানানো হয়েছে, খেতে এতই টেস্টি হয়। এখন দেখুন একটি মিডিয়াম সাইজের গ্রেটার দিয়ে আলু খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এইরকম গ্রেট করে নিচ্ছি। একটি মিডিয়াম সাইজের গ্রেটার নেবেন, একটি মিডিয়াম সাইজের গ্রেটারের মধ্যে আলুটাকে একটু ভালো করে গ্রেট করে নেবেন। একেবারে যে ছোটো গ্রেটারগুলো হয় সেগুলো কিন্তু নেবেন না, তাতে কিন্তু আলুটা একেবারে ঘেটে যাবে। আলু ও কুমড়ো গ্রেট করতে হবে একটি মিডিয়াম সাইজের গ্রেটার দিয়ে। এইরকম যে মিডিয়াম সাইজের একটু বড় ফুটোওয়ালা গ্রেটারগুলো আছে এইরকম গ্রেটার দিয়ে আলু ও কুমড়োটাকে গ্রেট করে নেবেন। আর দেখুন ঠিক একইভাবে কুমড়োরও খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে কুমড়োটাকেও ঠিক একইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজে আলু ও কুমড়োটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এইভাবে প্রথমে আলু ও কুমড়ো গ্রেট করে নিলাম। এরপরে কি হতে চলেছে তার জন্য রেসিপিটি কিন্তু কন্টিনিউয়াস দেখতে হবে, কোথাও কিন্তু স্কিপ করবেন না, তাহলে দেখবেন বুঝতে পেরে যাবেন। আর এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। এখন আলু ও কুমড়োটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকম জল থেকে ছেঁকে নেবেন। আর জল থেকে ভালো করে জলটা নিংড়ে নিতে হবে। এইরকম দেখুন একটু চেপে চেপে জলটাকে ভালো করে নিংড়ে নিয়েছি। এইরকম জলটা ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই যে গ্রেট করে রাখা আলু ও কুমড়োগুলো নিয়েছি এর মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আমি আলু ও কুমড়ো দিয়ে দেখাচ্ছি। প্রথমেই দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো লবণ, আর অল্প একটু হলুদ পাউডার, আর সবশেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই বন্ধুরা কুমড়ো খেতে পছন্দ করে না, তবে বাচ্চারাও অনেক সময় কুমড়ো খেতে পছন্দ করে না। তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, শুধুমাত্র লঙ্কাটা স্কিপ করবেন, লঙ্কাটা স্কিপ করে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তারাও দেখবেন খুবই আনন্দ করে খাবে, বুঝতেই পারবেন না যে এর মধ্যে কুমড়ো দেওয়া আছে। দেখুন কুমড়ো আলুর মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প করে শুকনো আটা ছড়িয়ে প্রথমে সেই যে আটা মেখে রেখেছিলাম তার থেকে একটু বড় মাপের করে লেচি কেটে নিয়ে একটি রুটির মতন তৈরি করে নিচ্ছি। মোটামুটি খুব পাতলা নয় আবার খুব মোটাও নয়, মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে। তবে লেচিটা প্রথমে একটু বড় মাপের করে নিয়ে নিতে হবে, তাহলে একসঙ্গে অনেকগুলো বেশি করে নাস্তা বানিয়ে নিতে পারবেন। তার জন্য দেখুন একটি বড় মাপের করে রুটি বানিয়ে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি রুটি খুব পুরুও নয় আবার খুব পাতলাও নয়, মিডিয়াম সাইজে যেমন রুটি হয় তেমনি করে মিডিয়াম সাইজের রুটিটা বানাতে হবে। এর ওপর থেকে দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস, টমেটো কেচাপ ভালোভাবে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি চিলি সস। আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে চিলি সসটা কিন্তু স্কিপ করবেন। এখন দেখুন চিলি সস এবং টমেটো কেচাপ সব কিছুটা একসঙ্গে রুটির গায়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটি চামচের পেছন দিয়ে এইরকম মাখিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। ওভারঅল রুটির গায়ে ভালোভাবে এই সসটাকে স্প্রেড করে দিতে হবে।
পুরো রুটির গায়ে সসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে মেখে রাখা আলু ও কুমড়োগুলো এইভাবে পুরো রুটির গায়ে দিয়ে দিতে হবে। একটু পুরু করে দিয়ে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পুরো রুটির গায়ে ভালোভাবে তৈরি করে রাখা আলু ও কুমড়োর যে মিশ্রণটা, অর্থাৎ যে পুরটা বানিয়েছিলাম, এটাকে মাঝখান বরাবর পুরো দিয়ে দিতে হবে। তারপরে এক সাইড থেকে এইরকম একটু চ্যাপটা চ্যাপটা করে ভাঁজ করে দিচ্ছি। মোটামুটি 3টে ভাঁজ করতে হবে। দেখুন এইভাবে দুটো ফোল্ড হয়ে গেল, আর একটি এই অপর পাশে যে পোর্শনটা আছে এই জায়গাটা নিয়েছি, আবার এরকম ওপরে চাপিয়ে দিতে হবে। এইভাবে 3টে ভাঁজ করতে হবে। তারপরে হাত দিয়ে একটু এরকম ওপরটা চেপে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। তারপরে ছুরির সাহায্য করে নিয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। 1.5 ইঞ্চি ছাড় করে কেটে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন, তবে মনে হয় এরকম লম্বা করে কেটে নিলেই বেশি দেখতে ভালো লাগবে। তৈরি করে রাখা এই নাস্তাগুলোকে একটা ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করে নেব। তার জন্য একটি পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি দেখুন 3 চামচ ময়দা, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর যদি আটা দিয়ে বানান তাহলে আটা নেবেন, আটা দিয়েও খেতে ভালো লাগবে। তারপর অল্প একটু লবণ, অল্প একটু হলুদ পাউডার আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। জল বেশি দেবেন না, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এইটা ভালো করে কোট করতে পারবেন না। তাই অল্প করে জল দিয়ে একটু মোটা একটু ঘন করে ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এইরকম ঘন আছে, এইরকম ঘন করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন একটি করে নাস্তা নিয়ে এইরকম ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। আর অপর দিকে একটি কড়াইতে বেশ খানিকটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে কমের দিকে করে দিয়েছি। তেলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে এক এক করে নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে। আর নাস্তাগুলো দিয়ে দেওয়ার পরেই গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন খুবই ক্রিস্পি হবে। আর ভেতরে যে কাঁচা আলু এবং কাঁচা কুমড়োটা দেওয়া আছে, এটাও দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তার জন্য বন্ধুরা গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের দিকে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেবেন। একটি সাইডের কালারটা দেখুন অল্প একটু চেঞ্জ হয়ে গেছে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টাবেন, নাহলে কিন্তু এগুলো একটির গায়ে একটি আটকে যাবে আর উল্টাতে অসুবিধে হবে। তাই একটি সাইড হয়ে গেলে অপর সাইডটাকে উল্টে দেবেন, তাহলে দেখবেন আর একটির গায়ে একটি লেগে যাবে না। আর বন্ধুরা যখন এগুলোকে ভাজবেন একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন খুবই ক্রিস্পি হবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে। আর দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে। খেতে ভীষণ মজার হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেবেন। তেল থেকে তুলে আমি একটি পাত্রে দেখুন সার্ভ করে নিয়েছি। এগুলো খেতে এত ভীষণ মজার হয় যে আপনি ভাজা শেষ করতেই পারবেন না, তার আগে দেখবেন প্লেট থেকে ফাঁকা হয়ে যাবে। সবাই চেয়ে চেয়ে খেয়ে নেবে, আর কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর একবার বানিয়ে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এইরকম লোভনীয় একটি নাস্তা, সবার মন জয় করে ফেলুন। তাহলে আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।